শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 10টা মতো বাজছে আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। অন্যান্য দিন আমি সকালবেলা থেকেই আমার ভিডিওটা স্টার্ট করে দিই, তবে আজকে একটু বেলাতে করছি। এখন এই 10টা মতো বেজে গেছে আর একদম কিচেন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। যদিও সকালের বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেক দিনই তো আমি আমার কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে একটু অন্যরকমভাবে ভাবলাম ভিডিওটা বানাই। আজকে আমি কি রান্না বান্না করছি সেগুলোই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আর এখন আমি পটল ভর্তা বা পটল বাটা যেটাই বলেন সেটাই রান্না করছি। তো এটা আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন খেতে লাগবে, তো টেস্ট করার পরই বলতে পারবো কেমন খেতে হয়েছে। আশা করছি ভালোই হবে। আর এখন হচ্ছে সেকেন্ড রাউন্ডের চা। তো এই চাটা আমাদের বাড়িতে নর্মালি হয় না কোনো দিনই। তো হাজব্যান্ড যেহেতু এখনও বাড়িতে রয়েছে আর ওর অফিস যেতে দেরি আছে, অফিস যাবে তবে একটু দেরিতে যাবে, আজকে বেলার দিকে যাবে, তো সেই জন্যই দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম। আর এখন এই যে পটলটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে আর এইদিকে আমি দিয়েছি চাটনি বানানোর জন্য টমেটোটা পোড়াতে। আজকে পোড়া চাটনি করব। আর এখন ব্রেকফাস্টও করে নিচ্ছি। হাজব্যান্ড ব্রেকফাস্ট করে অলরেডি কিন্তু বাজারে চলে গেছে, তো এই বাজার থেকে আসার মাঝে অনেকটাই সময় লাগবে। তো সেই সময়ের মধ্যে আমি যতটা পারি কাজকর্ম এগিয়ে নেব। আর আজকে আমাদের লাঞ্চে সমস্ত কিছু বয়েলড আইটেম দিয়েই আমাদের লাঞ্চ মেনুটা আমি সাজিয়েছি। তো এখন মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়েছে। তো দু একটা জিনিসের জন্য ওয়েট করছিলাম, তো এখন বাজার থেকেও চলেও এসেছে আর বাজার থেকে অনেক ধরনেরই সবজি নিয়ে এসেছে। তো দেখছি বাঁধাকপিটা আর লাউটা কেটে নিয়ে এসেছে। এই কেটে নিয়ে আসলে না তাড়াতাড়ি আবার খেয়ে নিতে হয়, না হলেই নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায়। তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এইগুলো। গোটা থাকলে তো কয়েকদিন পরে খেলেও হতো, তো যাই হোক তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে। আর ভেন্ডিটা আমার প্রয়োজন ছিল, ভেন্ডিটাও বয়েল করব সেজন্য। আর রসুন, বাবা এটা তো সব থেকে দামি জিনিস এখন, 450 টাকা কেজি। আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছি। আসলে এখন আমি জিঞ্জার গার্লিক পেস্টটাই বেশিরভাগ ইউজ করি, সেই জন্য মানে আলাদা করে রসুন কেনা হয় না বলে রসুনের দামটা আমি খুব ঠিক মতো জানতাম না। তো যাই হোক 450 টাকা কেজি শুনে তো আমি খুবই অবাকই হলাম। তো যাই হোক এখন উপায় নেই, যা হবে যেরকম দাম সেরকম তো কিনতেও হবে। তো এখন দেখুন ভেন্ডিটা আমি শুধু নুন দিয়ে বয়েল করে নিয়েছি, জাস্ট সিদ্ধ করেছি, তার উপরে এটা এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর কোনো রকম কিন্তু এটা কিচ্ছু করিনি, আমি জাস্ট বয়েল করে তুলে নিয়েছি। আর এখন পুরো প্লেট সাজিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, ওর স্নান হয়ে গেছে। এখানে সম্পূর্ণ যা রান্না করেছি আমি পুরোটাই সাজিয়ে দিয়েছি। আর এই প্লেটে যেগুলো দিয়েছি সেগুলো পরিমাণ মতো দিয়েছি। শসা, এখানে কাঁচা লঙ্কা আর লেবু, এখানে উচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে পটলের ভর্তা, এটা ঝিঙে আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, এটা ডিম সিদ্ধ, এখানে আছে জল, তারপরে হচ্ছে শাক আছে, এটা শাক সিদ্ধ, এটা ঢ্যাঁড়স সিদ্ধ বা ভিন্ডি, আর এটা হচ্ছে আলু চোখা, আলু পেঁয়াজ দিয়ে মাখা, আর এটা টমেটো পুড়িয়ে একটা চাটনি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে মুসুরির ডাল। আজকে একদম হেলদি লাঞ্চ মেনু। আর এই কটাই ডিশ আমি রান্না করেছি, এই বয়েলড, একদমই হেলদি, তেল ছাড়াই বলতে পারেন। খুব সামান্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমি তেল ইউজ করেছি, তাছাড়া কোনো রকম মশলা আজকে ইউজ করিনি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। হাজব্যান্ডকে ডাকি, খেতে দিই, সে কি বলে, তার মতামত কি সেটা জেনে নিই। আজকে তো অনেক রকম করেছে, শুধু সিদ্ধ, অনেক রকম সিদ্ধ, সবই সিদ্ধ না, মানে বেশিরভাগই সিদ্ধ রান্নায় আছে। না এটা মানে সেই আমরা যে নর্থ ইস্টে থাকতাম, হ্যাঁ সেই তখনকার কথা মনে পড়িয়ে দিচ্ছে। তুমি কয়েকদিন ধরে বলছিলে না সিদ্ধ সিদ্ধ রান্না করো, তো মানে একদম পারফেক্ট মনে হচ্ছে, ওই রকমই খেয়ে দেখবো কেমন হয়েছে। হ্যাঁ আচ্ছা তাহলে স্টার্ট করি। এগুলো রাখি।
শসা এটা তো শুধু ঢ্যাঁড়স সিদ্ধ, জাস্ট একটু ওপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়েছি, ওই নুন দেখি। দিয়ে সিদ্ধ করেছি। এটাই আগে খাই। দেখো খেয়ে কেমন হয়েছে। ঢ্যাঁড়স সিদ্ধ সিদ্ধ, আর মানে ঢ্যাঁড়স তো আমার আলাদা করে টেস্ট তো খুব যে ঢ্যাঁড়স এনহ্যান্স আমার- করবে তা নয়, কিন্তু হেলদি। ঢ্যাঁড়স আমার খুবই প্রিয়। দেখো খেয়ে। হ্যাঁ সেটা হবে। হুম, হুম সিদ্ধ হয়েছে ঠিকঠাক, পারফেক্ট। ভালো হয়েছে। এই সিদ্ধটা তোমার প্রেসার করে করলে হবে না না, এই কালারও থাকবে না তোমার, এটা তো মানে সিদ্ধ সুন্দর। করারও একটা প্রসেস আছে। খুব সুন্দর হয়েছে। মানে এর থেকে হেলদি লাঞ্চ, খাও really আস্তে আস্তে খাও, দেখো খেয়ে কেমন সিদ্ধ লাগে। আমি তো খুব একটা সিদ্ধ খাবার পছন্দ করি না, যাই হোক তুমি আর ছেলেই বেশি মানে পছন্দ করো ও সিদ্ধ বাবা, সিদ্ধ খাবার দাবার। আগে তো রনি থাকলে ফাটাফাটি হয়ে যেত। দারুণ। এটা কি? এটা খেয়ে দেখি না। কোনটা এটা? হুম এটা দেখো, এটা আজকে আমি ফার্স্ট টাইম করলাম, এর আগে কিন্তু কোনোদিন করিনি। যে যোগা ক্লাসে দিদিদের কাছে শুনেই করলাম এটা। এটা আমি আগে রান্না করিনি। কি বলো তো? দারুণ। বুঝতেই পারছি না, মনে হচ্ছে কোনো কিছু কচু। কচু না, ওটা পটল, পটলের ভর্তা। তুমি কখন করলে? আমি তো বাজারে গেলাম। তুমি বাজার গেছিলে, তার মধ্যেই আমি করে নিয়েছি এগুলো। না বাজারে গেলাম আবার হ্যাঁ সেই সময় আমি করেছি, না, পটলটা তো ছিল অন্য কাজ বাড়িতে। ছিল, হ্যাঁ কিন্তু এক্সিলেন্ট হয়ে যায়। ভালো হয়েছে খেতে। এক্সিলেন্ট। এটা আমি আজকে প্রথম বানালাম, আমি কোনোদিন এর আগে বানাইনি। ওই খুব যোগা সুন্দর ক্লাসে দুজন দিদি বলছিলেন যে এরকম করে হয়, তো আমি বললাম ঠিক আছে আমি একদিন করবো। আমি সত্যিই পটল বাটা, এটা অ্যাকচুয়ালি পটল বাটা, পটলটাকে মিক্সিতে বেটে নিয়েছি, আচ্ছা নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা একটু রসুন সব দিয়ে এটা জাস্ট মানে শুকনো করে নিয়েছি। দেখো তেলও নেই, খুব কম তেল আছে। আজকের তো আমি মানে সেরকমভাবে তেল ইউজ করিনি, একটু তেল ইউজ করেছি ওই যে উচ্ছেটা একটু মানে ফ্রাই করার জন্য আর এইটার জন্য। আর কিন্তু এত রকমের পদ, সিদ্ধতে 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কোনটা খাবো আর কোনটা খাবো না, কি কখনই বা শুরু করবো আর শেষ করবো? খাও না, আস্তে আস্তে খাও। এই নয় তো যে মানে বিশাল ইয়ে কিছু রান্না, জাস্ট সিদ্ধ রান্না। দারুণ। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে তোমার এইগুলো দারুণ, এটাও এইভাবে ভালো। ভালো লাগছে। দারুণ। আজকে আমি ভাবছিলাম যে কেমন হবে আবার এটা খেতে, আজকে খেয়ে কিন্তু দেখ। এটাও সিদ্ধই করেছি জানো তো, উচ্ছেগুলোও সিদ্ধ করে নিয়েছি জাস্ট, দিয়ে একটু সামান্য নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আর একটু তেল দিয়েছি, মানে কি খুবই কম তেল না থাকায় জাস্ট হালকা হালকা করে সিমে ভেজে নিয়েছি। আমরা কিন্তু নর্থ ইস্টে এরকম খেতাম বলো, হ্যাঁ ওদের দেখা দেখি মানে মোটামুটি। আমার তো খুব একটা ইচ্ছা করতো না, তুমি আর রনি খাবো খাবো দুদিন নর্থ ইস্টে থাকা নয়, 18 বছর আমরা নর্থ ইস্টে ছিলাম। রনি তো ওখানেই বড় হলো। আজকে রনি থাকলে খুবই খুশি হতো। ঠিক আছে, ও পরীক্ষার পরে যখন আসবে, ও কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা স্পাইসেস পছন্দ করে না। ও খায় ঠিকই, উপায় নেই। না মাঝে মাঝে দেখো, মাঝে মাঝে আমাদের না। ফুড হ্যাবিটটা পুরোপুরি ও আলাদা। যে বলছিল না সেদিনকে যে আমার খুব লাই পাতা সিদ্ধ খেতে ইচ্ছা করছে, শীতকালে তুমি দেখবে মানে যেমন গ্রিন ভেজিটেবল পাওয়া যায়, শরীরও যেন গ্রিন, মানে এত শুকনো ওয়েদার না, শরীরও যেন চায় যে এরকম। লাই পাতাটা অ্যাকচুয়ালি হচ্ছে সর্ষের শাক, যেটা আমাদের এখানে সর্ষের শাকগুলো তো ছোট ছোট হয়, সর্ষে পাতাগুলো, আর ওখানে শাক খাওয়ার জন্যই সর্ষের ওই পাতাটা চাষ হয়। হুম। ওটা লাই পাতা ওর নামেই ওখানে পরিচিত। আচ্ছা এখন তোমার চাটনিটা একটু টেস্ট করে দেখি। দেখো যদিও কারণ এটা কিন্তু এটাতে কোনো রকম কিন্তু এটা কিন্তু মিষ্টি নেই। ভাতের শেষে খাওয়ার চাটনি নয় প্রথমে। না এটা এটা মিষ্টি চাটনি নয় কোনো না। রকম, নোনতা নোনতা এবং ঝাল। এই রান্না মানে কি এই সিদ্ধর একটা ইয়ে হচ্ছে ঝাল থাকবে, সিদ্ধ নুন এবং ঝাল, ঝাল না হলে খাওয়া যায় না। চেষ্টা করলেই বুঝতে পারবো। হ্যাঁ একদম রসুনের একটা গন্ধ আসছে, আর পোড়া যে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা পুড়িয়ে না করেছি, পোড়ালে এটা হবে না। না পুড়িয়েই করেছি, দেখতাম তো তখন ওরা ওইভাবেই করতো, এই চাটনিটা বানাতো এইভাবে, হুম। সব কিছু পুড়িয়ে নিত।
ঠিক আছে, তুমি আস্তে আস্তে খাও। শাকটা খাও, কোন শাকটা? ওই তো শাক রয়েছে ওখানে। খাবো ডালটা নুন। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে খাও। আর এটা হচ্ছে সেই আলু ভর্তা নাকি? আলু চোখা। আলু চোখা। মানে আলু চোখা বলতে আমি এমনি পেঁয়াজটা ভাজিনি, এটাতেও তো তেল এক জাস্ট এমনি প্রকার নেই। পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ আছে। তেল তো এক প্রকার নেই। না নেই, এটাতেও তাই, তেল নেই। প্রয়োজন হলে একটু তেল ফোড়ন দেওয়াই যায়, একটুখানি তেল ফোড়ন দিয়ে দিলেও অসুবিধা নেই, মানে সেটা খুব বেশি। বাহ, শাকটা দেখো কে কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে, মানে তেল যে খাচ্ছি না সেটা বোঝা যাচ্ছে। মানে আজকে মনে হয় সব থেকে খুশি হয়েছো তুমি, তেল একদম। দিলেই তো, তেল দেওয়া নিয়ে তো আমার সাথে তোমার মানে যত দ্বন্দ্ব লেগে যায়। একদম excellent। মানে আজকে হচ্ছে একদম মনের মতন রান্না বান্না হচ্ছে না তোমার? কিন্তু রোজ রোজ এইরকম মানে সিদ্ধ কি খাবে? ভাল লাগবে? এতগুলো item। না না, তুমি তো এর সঙ্গে তো একটা আইটেম তো রাখছো, কি আমিষ আইটেম তো একটা রাখছো। আবিস বলতে আমি ডিম সিদ্ধ না করেছি শুধু। এটা নয়, ডিম সিদ্ধ হলো। ধর তুমি এক পিস চিকেন, সেখানে ওখানে তো সব চিকেন ঠিক আছে, একদিন ইয়ে সবই বড়। আমরা একদিন ওই সাদা চিকেনটা বানাবো নর্থ ইস্টার্ন স্টাইলে, ঠিক আছে? ঠিক আছে। ওইটা একদিন বানিও, আমি আসো। একদম টাটকা না লঙ্কাগুলো, মানে আর খুব সুন্দর ঝালও সুন্দর আছে, গন্ধ। সেন্টও, হ্যাঁ গন্ধটাও খুব ভালো। হাজব্যান্ডের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন ও অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর আমিও তৈরি হয়ে গেছি ওকে পৌঁছে দিয়ে আসবো বলে। তো সেই মুহূর্তেই অ্যামাজনে একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম, তো সেটাই ডেলিভারি দিয়ে গেল। তো চলুন এখন দেখাই আপনাদেরকে কি জিনিস। আহামরি কিছুই না, এটা হচ্ছে আমার গাছে জল দেওয়ার জন্য। এটা খুব একটা মানে ইচ্ছা ছিল আমার, অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা কেনার, তো হয়ে উঠছিল না। আগে একবার আমি অর্ডার দিয়েছিলাম জানেন তো, ফ্লিপকার্টে, তখন সেই 5 লিটারের, এটাও 5 লিটারেরই জার, তো তখনও দিয়েছিলাম 5 লিটারের একটা জার, কিন্তু এসেছিলো একদম ছোট্ট একটা খেলনার মতো। তো সেই যে রিটার্ন করেছি, আর কোনো সময়ই অর্ডার দেওয়া হয়নি। তো এখন আবার অর্ডার দিয়েছিলাম, আর বেশ ভালো এসেছে জিনিসটা জানেন তো। আর এই দেখুন পাগলের মতো এখানেই জল দিতে শুরু করে দিয়েছি আমি, আর পুরো জলে ভর্তি হয়ে গেল চারিদিকটা। আবার মুছতে হবে, কাজ বাড়লো। তবে খুব ভালো এসেছে জিনিসটা, দেখেছেন তো। এখন আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে, এখন আমি লাঞ্চ করতে বসলাম। এর মাঝে ওকে পৌঁছে দিয়ে এসে স্নান সেরে আমার পুজোও করা হয়ে গেছে। তো এখন এই 1:30 মতো বাজছে, কি 1:45 মতো বাজছে। তো ভাবলাম যে না, লাঞ্চটা সেরেই নিই, তারপর একটু এডিটিংয়েও বসবো। আর লাঞ্চের বয়েলড এই যে খাবারগুলো কিন্তু খুব একটা খারাপ লাগছে না জানেন তো, এতটাও ভালো লাগবে ভাবিনি। আসলে দীর্ঘ 18 বছর আমরা ছিলাম নর্থ ইস্টে, তো নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যের খাবার দাবার না একটু এই ধরনেরই হয়, মানে একটু বয়েল জাতীয় খাবার দাবারই ওখানকার মানুষজন খেতে পছন্দ করেন। তো আমার ছেলেও ওখানে যেহেতু ছোটো থেকেই বড় হয়েছে, আমাদের ফুড হ্যাবিট সম্পূর্ণই আলাদা ওদের থেকে। তবুও ওখানে থাকতে থাকতে হয় না, কোনো একটা জায়গায় থাকলে সেখানকার কালচারও কিছু কিছু আমাদের মধ্যে চলে আসে। তো সেরকমই এই ব্যাপারটাও বলতে পারেন। তো আমার যদিও অতটাও পছন্দের নয় বয়েলড খাবার দাবার, আমি একটু মশলাদার এবং তেল মশলা জাতীয় খাবারইও খেতে পছন্দ করি, ভাজাভুজি। কিন্তু আমার হাজব্যান্ড এবং ছেলে একটু অন্যরকম, মানে ওরা একটু এগুলো খেতে পছন্দ করে। হ্যাঁ, তার মধ্যে কি মশলাদার খাবার খায় না, সেটাও খায়, যেহেতু ছোটো থেকে তারা ওগুলো খেয়েই বড় হয়েছে, কিন্তু ওরা বয়েলড খাবারও খেতে খুব পছন্দ করে। আমার মনে আছে প্রথম যখন ওখানে গেছিলাম হাজব্যান্ডের সাথে, তখন একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এসেছিলো। তো বিয়েবাড়ি গেছি, তো সেখানে গিয়ে দেখি খাবার দাবারের সমস্ত বয়েলড আইটেম। হাজব্যান্ডের সমস্যা না হলেও আমি কিন্তু সেদিন কিছু সেরকমভাবে খেতে পারিনি, একটু ফ্রুটস ছিল সেইগুলোই খেয়েছিলাম। আর ছেলে তো তখন খুবই ছোট ছিল। তো সেই বিয়েবাড়ি যাওয়ার পথেরই
একটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা দড়ির ব্রিজের ওপর দিয়ে যেতে হচ্ছে, নিচেই নদী, আর ব্রিজটা যেহেতু দড়ি আর বাঁশ দিয়ে তৈরি ভীষণ দুল ছিল, আর আমি এক পা করে এগোচ্ছিলাম আর দাঁড়িয়ে থাকছিলাম। আর এইটা অফিস কলিকের বাড়িতে খ্রিসমাসের সময় যখন গেছিলো সেই তখনকার ফটোগ্রাফ। হাজব্যান্ড আর ছেলে গেছিলো, তো সেখানেই ওরা খাওয়া দাওয়াও করেছে এবং সারাদিন ওখানে কাটিয়েছে, যদিও আমি ওখানে যাইনি তখন। তো যাই হোক, আজকের লাঞ্চ মেনু কিন্তু সম্পূর্ণভাবে হেলদি এবং তেল মশলা ছাড়া, বিনা তেল মশলায় পুরো লাঞ্চ আমি আজকে রেডি করেছি। তো যারা একটু হেলথ কনসাস এবং এই ধরনের খাবার দাবার খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো আজকের এই মেনু ভালো লাগবে, কিন্তু যারা আমার মতো মানে একটু ভাজাভুজি খেতে পছন্দ করেন বা একটু তেল মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করেন, সেই সমস্ত বন্ধুদের কাছে আজকের লাঞ্চ মেনু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমাদের সবারই স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু এই ধরনের খাবার দাবারই খাওয়া উচিত। তবে আজকের সবজিগুলো আমি যেভাবে রান্না করেছি, হালকা সিদ্ধ, তেল মশলা কম হলেও এটুকু বলতে পারি আপনাদের খারাপ লাগবে না। আমি এখানে আলুর ব্যবহার করেছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে একদিন আপনারা চাইলে বাড়িতে এই মেনুটা ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমি লাঞ্চ কমপ্লিট করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।